अल्लाह रसूल हज़रत अब्दुल्लाह इब्न हुज़ाफा साहब के लिए चले जाओ ओ जवाके ओ আমার মুরব্বি বাপ দাদা মানাটা কাকে বলে মোহাম্মদ কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূল কে কেন মেনে দেয় হুজুর কে একটা জায়গায় নিয়ে যাও বড় একটা করার কাছে রে তেলটা টকবক করে ফোটে তেলটা টকবক করে ফোটে ও জওয়াকে আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো আল্লাহ রাসূল সাহাবী দুজনের শরীর থেকে গোশতখানা আলাদা হয়ে গেল দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলা হচ্ছে তোমাকে তেলের মধ্যে ছাড়া হবে তোমাকে শহীদ করে দেয়া হবে ও জওয়াকে আল্লাহ রাসূলের সাহাবী টুকটুক করে কেটে গেলে যায় কাঁদতে কাঁদতে যায় চোখ থেকে টপ টপ করে পানি পড়ে কাফেররা মনে করলো কাফেররা মনে করে নিল সাহাবী হয়তো পয়সা নিয়েছে কাফেরদের কাছে দে সাহাবীকে হাজির করা হলো ও আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি কি দিনটা ছেড়ে দেবে তুমি কি কলেমাটা ছেড়ে দেবে আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন আমি দিনটা ছাড়বো না আমি কলেমাটা ছাড়বো না কাফেররা জিজ্ঞাসা করে তাহলে তোমার চোখে কেন পানি ও জওয়াকে আল্লাহ রাসূল সাহাবী কেঁদে কেঁদে জবাব দিয়েছেন আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে ওই জীবনটা এক্ষুনি পার হয়ে যাবে এই জন্য আল্লাহর কাছে কাঁদি আমার আল্লাহ পাক যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার গায়ে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতে আমি আব্দুল্লাহ আল্লাহ দ্বীনের জন্য অসংখ্য জীবন কুরবান করে দিতাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সিদরা से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िंदा दूल्हा कौन बना मेरा ज़िंदा दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो क्या है तौक़ीर शाह उमर क्या है तौक़ीर शाह उमर इंसान से हो पाए न रकम क्या फर्श ज़मीं क्या अर्श बने क्या फर्श ज़मीं क्या अर्श बने सब गया की ज़ेर कदम सब गया की ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया सिदरा से भी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेरा ज़िंदा दूल्हा कौन बना मेरा ज़िंदा दूल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा मेरे महबूब से जाकर कह दे
जिब्रील अमीन से पूछो मेरा ज़िक्र दूल्हा कौन बना, मेरा ज़िक्र दूल्हा कौन बना, जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा सल्ली अला। আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক মা বাবা আজকের আমাদের এই সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল পর্দার অবস্থিত আমার মা আজকের মাহফিলে সম্মানিত অত্র এলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানিত উলামা হযরত বিশেষ করে আজকে মাহফিলের ইন্তজাম আমার বাড়িওয়ালা চাচা তামার আহলিয়া তামার আলাউলা জামাই বেটি নাতি বোদা আলাউলা কি সজন পর্দার অবস্থিত আমার মা ও খিদমতে এসে হাজির হয়ে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো হলো সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক কোন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়াত করে বলুন সকলে আল্লাহুম্মা তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে উভয় শুনে বলে আমল করার তৌফিক ইনায়াত করে বলুন সকলে আল্লাহুম্মা আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন জায়গায় হাজির করলাম একটা সুন্দর মাহফিলে বসার সুযোগ করে দিলেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ কি জোরে বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহর রাসূল বলেছেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ কুরআন শরীফের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস জোরে বলুন সুবহানাল্লাহ সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন সেই জায়গায় আল্লাহ বসিয়েছেন যে মাহফিলে বসলে আল্লাহর রাসূল বলেছেন হাফাতাহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরের ডানাগুলিকে দিয়ে বান্দা-বান্দিদের করে গোল করে ঘিরে রাখে বলুন সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের হাজির করিয়েছেন এসে বসেছেন আল্লাহ পাক হাজির করিয়েছেন কিছু হলো বাড়িতে শুধু ভিড় করে চলে গেল কিছু হলো নিয়ে ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন যারা মেনেছেন যারা মহব্বত করেছেন যারা মেনে চলেছেন তাদের শিক্ষা না মানা কাকে
নবী প্রেম বলে, নবীর মহব্বত কে দাবি সবাই করে, দাবি সবাই করে, সবাই মানলো, সমাজ এত নোংরা গুলি মানলো কি করে? শুক্রবারে মসজিদে গেলে মন ভরে যায়, এত মুসল্লি সবই যদি পরিপূর্ণ মুসল্লি হলো, সমাজের নোংরামিটা তো বারবার কি করে? কথা ঠিক ঠিক না ভুল বলছি? দাবি ভুল হয় না, মানে মানার মতো যেমন মানা সাহাবারা মেনেছে, ওর জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি যে সাহাবাদের সাথে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর জন্য আল্লাহ সাহাবাদের সামনে বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস, ইন্না তাফসীর হচ্ছেন সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমান ইনশাআল্লাহ পাক কুরআন শরীফে করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো, লা তাসুবু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হলো আকাশের তারা, বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো, তোমরা হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে, সাহাবাদের মুহাব্বত কাকে বলে, আল্লাহর রাসূলকে কিভাবে তারা ভালোবাসে, বুঝিদা সামনে হাত দিয়ে দাও। মানবে মানা তুমি মেনেছেন যারা, তাদের দিকে এত ইজ্জত, এত শান, এত মাকাম আল্লাহর রাসূল সাহাবী, আল্লাহর রাসূল সাহাবী মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। নবী পাকের নিজের ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যারা বলবেন সুবহানাল্লাহ। জুবাইর ইবনে আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলা গেল না? আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন, ও যুবকেরা, ও মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী কারিগরা চলে গেলেন যে গুহার মধ্যে সর্বপ্রথম কুরআন শরীফ কারা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। আল্লাহ নবী জবানে নূরে উঠে গেলেন। কষ্ট করে বুক টেনে পাথর করে ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর কাছে খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দেন, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম পাঠিয়েছি। নবী পাক যখন জাবালে নূরের উপরে, জাবালে নূর গারে হেরা, যে গুহায় আল্লাহ সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, আল্লাহ পাক নামাজের কথা বলে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো।
আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। তারপরও কিন্তু কোরআন শরীফের প্রথম আয়াতে আল্লাহ দেন ওয়াকিমুস সালাত, আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত দিয়েছেন ইকরা, মানে পড়ো। এখান থেকে বোঝা যায় ইসলাম শিক্ষার ক্ষেত্রে কতটা এগিয়ে যেতে পেরেছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী এই জাবালে নূরের উপর যখন থাকতেন, নবী পাক নিচে আসতেন, আল্লাহর তরফ থেকে মানা ছিল আপনি উপরেই থাকেন। মা আমাদের নবীকে খাবার দিয়ে আসতেন। এই মায়ের যে কষ্ট করে পাহাড়ে ওঠা আল্লাহ পাকের দরবারে তো পছন্দ হয়েছে, আল্লাহ আমাদের মাকে সালাম পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব এসেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি উনার জন্ম হয়েছে হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবীর যত ছেলে আর মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুবাইর ইবনে আওয়াম উনার নিজের ফুফু ছিলেন আমাদের মা, যিনি মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছেন। জোরে বললেন না? জুবাইর ইবনে আওয়াম নবীর নাম ধরে বলেছেন তুমি জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির 10 জন খুশখবরি মানে ওয়ালা সাহাবা। নাম ধরে ধরে নবী বলেছেন জান্নাতি। এই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নাম ধরে নবী বলছেন জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলা যাবে না? কি হযরত জুবাইর ইবনে আওয়াম আল্লাহ নবী নববী শরীফে আওয়াজ করেন, ও জওয়ানকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী নূরের চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মক্কা শরীফে কাফেররা বেদিনেরা আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে শহীদ করে দেন। পা দুটোকে একসাথে বেঁধে মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে করে তানিমের কানে ঝুলিয়ে রেখেছে। বাবা তোমাদের মধ্যে কেউ কি আছো? বাবা তোমাদের মধ্যে কেউ কি আছে? বাবা আমি নবী আমার খুবাইবের লাশটাকে আনবে। বাবা আল্লাহ রাসূলের সাহাবী হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আপনি যদি হুকুম করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নববী শরীফে ওয়াজ করছে, নবীর নূরের চোখে পানি পড়ছে। আহা তোমরা জানো আমার জুবাইর ইবনে আদি ওনাকে শহীদ করে দিয়ে পা দুটো একসাথে বেঁধে উপর দিকে করে মরুভূমিতে ঝুলিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে কেউ আছো ওনার লাশটাকে আনবে। মিকদাদ ইবনে আমর, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু এই দুজন বলতে হুজুর আমরা যাব। জুবাইর ইবনে আওয়াম আর মিকদাদ ইবনে আমর কাল লাশ জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে শহীদ হবার আগে হুজুরকে যখন নিয়ে যাচ্ছেন হুজুর বলছেন যদি একটু সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম। সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম শহীদ হয়ে যাবে। তারপর বলে সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম। কাফেররা সুযোগ দিল 2 রাকাত নামাজটা তাড়াহুড়ো করে নামাজটা পড়ে বলছেন আশা তো ছিল নামাজটা অনেক লম্বা করার, কিন্তু আমি নামাজ পড়ি তোমরাই বলা পাবে আমি মরণের ভয়ে নামাজ এত লম্বা করেছি। না না শহীদ কাম ভয় করি না।
শহীদকে ভয় করে। আমি যদি লম্বা বলতাম তোমরা বলতে বলে নামাজটা তাড়াতাড়ি করলাম। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু এসেছে, একটা একটা করে কেটে কেটে কাফেররা ফেলছে শহীদ। শরীরের একটা একটা করে অঙ্গগুলোকে কাটছে, শরীরে হাত কেটে কাফেররা জিজ্ঞাসা করছে, খুবাইব কতটা ভালো হতো তুমি যদি তোমার ঘরে থাকতে আর তোমার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন কতই ভালো হতো। সাহাবা জবানে চাওয়া আল্লাহু আকবার, শরীরের অঙ্গ কাটা, তখন বলছে বেঈমান কাফের বেদিন মুশরিক, আমি খুবাইব একা না, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায় আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আমি খুবাইব আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দেয়, অসংখ্যবার যদি শহীদ হয় কোনো দুঃখ নাই। নবী যেখানে আছে নবীর কদম শরীফে একটা কাঁটা ফুটবে, কাঁটা ওই শব্দটা নিজের কানে শোনা পছন্দ করছে না। জোরে বললেন না, আর কি জোরে বলা গেল না। আল্লাহ রাসূলের কাছে সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মহব্বতের সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। জানা কি আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের খিদমতে পাঠিয়ে দিলেন। জানা কে দ্বীনের খিদমতে পাঠিয়ে দিলেন। হুজুর চলে গেলেন রোম সাম্রাজ্য, হুজুর দ্বীনের দাওয়াত দিতে গেলেন। উনি হুজুরকে বন্দী করে ফেললেন, হুজুরকে বন্দী করে ফেললেন। কারণ কাফেরদের সরদার বলেছিল মুহাম্মাদের কোন সাহাবাকে পেলে আমার কাছে আনবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বন্দী করা হলো। হুজুরকে কাফের নিয়ে আর কাফেরদের সরদার বলল তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমাকে আমার সাম্রাজ্যে তোমাকে অধিকার বানানো হবে, তুমি হকদার হবে, আর আমার যা মাল আছে এর অর্ধেকটা তোমাকে দেওয়া হবে। সাহাবী জবাব দিলেন এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, এক লামহার জন্য তোমার এই সাম্রাজ্য গুলো গোটা আরব যদি আমাকে দিয়ে দাও এক লামহার জন্য আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। কাফের বলল সাহাবীকে ভয় খাওয়া, শরীর দিকে নিয়ে ইলাহাতে শহীদ করে জাল্লাতকে হুকুম করলো এই কাছে কাছে তিন নিক্ষেপ করো, তীর। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী হুজুরে কাছে কাছে তীর মারা হচ্ছে, তীর, যাতে করে ভয়ে দিন ছেড়ে দেয়। সাহাবীর কোনো ভুরুক্ষেপ নাই, সাহাবী সাহাবীর মতন যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবীকে ধরে নিয়ে চলে যাও আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে নিয়ে চলে যাও। বলো ও জওয়ানকে, ও আমার মুরব্বি বাবারা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কেন মেরে দেয়। হুজুরকে একটা জায়গায় নিয়ে যাও, বড় একটা করার কাছে তেলটা টকবক করে ফোটে, তেলটা টকবক করে ফোটে। ও জওয়ানকে, আল্লাহ রাসূলের দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো, তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। আল্লাহ রাসূলের সাহাবী দুজনের শরীর থেকে গোশতখানা আলাদা হয়ে গেল, দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলা হচ্ছে তোমাকে তেলের মধ্যে ছাড়া হবে, তোমাকে শহীদ করে দেওয়া হবে। ও জওয়ানকে, আল্লাহ রাসূলের সাহাবী টুকটুক করে কেটে কেটে যায়, কাঁদতে কাঁদতে যায়, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। কাফেররা মনে করলো, কাফেররা মনে করে নিল সাহাবী হয়তো ভয় পেয়ে গিয়েছে, কাফেরদের কাছে সাহাবীকে হাজির করা হলো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি দিনটা ছেড়ে দেবে, তুমি কি কলেমাটা ছেড়ে দেবে? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়েছেন আমি দিনটা ছাড়বো না, আমি কলেমাটা ছাড়বো না। কাফেররা জিজ্ঞাসা করে তাহলে তোমার চোখে কেন পানি? ও জওয়ানকে, আল্লাহ রাসূলের সাহাবী
খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? সাহাবী জবাব দিচ্ছেন তাহলে কাঁদো। আমি কাঁদছি আফসোস, কেন না আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, তেলে আমাকে ছেড়ে দেবে, একটা জীবন তো শেষ। আল্লাহ শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতে সব একটা একটা করে আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করে করে দাও। যেটা বলা গেল না সুবহানাল্লাহ, ওনাদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারা আর আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। ইয়ং একদম যুবক, 15 বছর বয়সে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন জুবাইর তোমার সেজে আল্লাহ ফেরেশতারা নাযিল হয়েছে, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জলে বলা যাবে না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় যুদ্ধে বার হয়ে গেলেন। মাত্র 313 সাহাবা আল্লাহ নবী সাহাবাদের বার হয়ে গেলেন, বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলে বাগরি করেছো, আল্লাহ দরবারে যতজন ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে বাগরি। জোরে বলুন, সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জুবাইর তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধ, কম বেশি আল্লাহ 5000 ফেরেশতা পাঠিয়েছেন, সবার মাথাতেই হলদে পাগড়ি, সবাই যুদ্ধের ময়দানে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জুবাইর ইবনে আওয়াম আমাদের নবীর নিজের ফুফাতো ভাই, দিনের জন্য যে খেদমত, যুদ্ধের ময়দানে কাঁপতে খালি বলতো সে হলদে পাগড়িটা কই, কেন বলে একাই ময়দান ফাঁকা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন, এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে, একদিকে একা, একদিকে 1000, তারপর আল্লাহ ওনাকেই জয়ী করে দিয়েছে। একদিকে একা, একদিকে 1000, আল্লাহ ওনাকে একাই 1000 এর কাছে আল্লাহ ভারী করে দিয়েছে। জোরে বলুন, দিনের জন্য যে খেদমত করেছে জুবাইর ইবনে আওয়াম হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাকে পাঠিয়েছিলেন মিশর, সেনাপতির দায়িত্ব ছিল হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। যিনি অষ্টম হিজরিতে মুসলমান হয়েছেন, অষ্টম হিজরিতে মুসলমান হয়েছে। মুসলমানদের প্রথম হিজরত ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশা রাদিয়াল্লাহু তাআলা জানাজা আমাদের নবী আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। বর্ণনা একরকম বর্ণনা, ওনার জানাজা থেকে আসমানে উঠানো হয়েছে। নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা থেকে নবী জানাজা পড়িয়েছেন। আর একটা বর্ণনা ওনার লাশ আবিসিনিয়ায় ছিল, নবী মদিনা শরীফ থেকে আল্লাহ এর মধ্যখানে পর্দাটা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা দেখতে পেয়েছেন, নবী মদিনা শরীফ থেকে ওনার জানাজা আদায় করেছিলেন। জোরে জোরে নাজ্জাসী বাদশা আর একজন জানাজা নবী পড়েছেন।
নবী পাকের সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর মুহাম্মদের সাহাবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সাহাবীর আমল উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় সূরা ইখলাসটাকে পড়তে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা উনি সব সময় পড়তেন। নাম হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী তার মুখে জমিয়ে আছেন। ও জওয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন ও হযরত জিবরাইল বলেন তো দেখি আজকে দিনে কেন সূর্যের আলোটা বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা শুধু সূর্যের আলো না, আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে ইন্তেকাল করে গেলেন। জানা যায় ৭০,০০০ লোকদের ফারিস্তাদের বেজে ফারিস্তাদের নূরে যদি আকাশের সূর্যের আলো দুটো আলো একসাথে মিশে আজকে আলোটা তো বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের নবী আপনি কি উনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও হযরত জিবরাইল আমি নবী সিরিয়া তাবুকে আছি, আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যাবে আপনি বলবেন ভাই হাদিস শরীফের হাদিস দুরকম বর্ণনা আছে। একরকম নবী পাকের জন্য রাস্তাটা আল্লাহ ছোট করে দিয়েছে। জোরে বলে নবী পাক উম্মতের মধ্যে সিরিয়া থেকে মদিনা শরীফে গিয়ে সাহাবীর জানাজা পড়িয়ে নবী আবার ফিরে এসেছে। আরেকটা বর্ণনা নবী পাক সিরিয়া তাবুকে ছিলেন, ওখান থেকে মদিনা শরীফ মোটখানে পর্দাটা আল্লাহ উঠিয়ে নিয়েছে। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে জানাজা দেখতে জোরে বলে ওখান থেকে নবী জানাজা পড়ালেন। নবী পাকের পেছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা নবী পাকের সাথে ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে কাফেররা ওনাকে পাঠিয়েছিলেন আবিসিনিয়া, যেটা মুসলমানদের প্রথম হিজরত ছিল। মুসলমানদের দ্বিতীয় হিজরত ছিল মদিনা শরীফ, তার আগে আরেকবার হিজরত হয়েছিল আবিসিনিয়া। অনেক মাল সামান কোন দিয়ে হুজুরকে পাঠিয়ে দিলে যা নাজ্জাসী বাদশাকে গিয়ে গুলো দেবে। ওনাকে খুশি করে কথোপকথনের মধ্যে বলবে মুসলমানদের যেন মক্কা শরীফে ফিরিয়ে দেয়। আমার ইবনে আস চলে গেলে কথোপকথনের মধ্যে মালপত্র দিয়ে বললেন আমাদের মক্কা শরীফে কিছু মানুষ আবিসিনিয়া এসে নতুন ধর্ম পালন করছে, ওদের আপনারা মক্কা ফিরিয়ে দেন। সাহাবাদের ডাকলেন, কথোপকথনের মধ্যে আল্লাহ ওনার মনটাকে নরম করে দিলেন। জোরে বললেন সুবহানাল্লাহ। এই মালগুলো সব ফিরিয়ে দিলেন। ধরো তোমার মাল আমি নেব না, তুমি এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে এসে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দেবে না। তুমি খালি আমার বন্ধু বলে তোমাকে কিছু বলবো না, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে বিচার দিতে আসবে। চলে যাও। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একটা শিক্ষিত ছেলে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে তার সান্নিধ্যে আসলে এই কথাটাই ওনার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? এই কথাই ওনাকে তাড়া করে বেড়াতো, এই যে মুসলমান হলো না।
নাজ্জাশী বাদশা ওনাকে খুব গম্ভীর দর্শকে বলেছিলে তুমি শিক্ষিত হয়ে এখনো 70 দিন তুমি পেলে না। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেছে। অষ্টম হিজরিটা সহ্য হলো না, বাড়ি থেকে ছিটকে পার হয়ে গেল, বলে মুসলমান হব। জোরে বলবো না, আর একটু জোরে বলা গেল না। টুক 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 করে হেঁটে হেঁটে যায়, রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আর হযরতে উসমান ইবনে তালহা। হযরতে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের সঙ্গে মোলাকাত, জিজ্ঞাসা করলেন কোথায় যাও? ওনারা জবাব দিলেন মদিনা শরীফে যাচ্ছে মুসলমান হব। হযরত আমার ইবনে আস বলছে আমিও মুসলমান হব। জোরে বলে এই তিনজন গিয়ে অষ্টম হিজরি নবীর দরবার হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুজনে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাক নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন, আমার ইবনে আস নিজের হাতটাকে একটু টেনে নিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি মুসলমান হবে না? হাত সরিয়ে নিলে আল হুজুর আমি মুসলমান হব, তবে আমাকে কথা দিতে হবে। কি কথা? মুসলমান হলে আমার বিগত জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি আল্লাহর দ্বারে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে। বলার সঙ্গে সঙ্গে নবীর নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।